কি ব্যাপার এই সময় হঠাৎ করে আব্বা ফোন দিল, কারণটা কি? হ্যালো আব্বা, তুমি কেমন আছো? তোমাদের কি অবস্থা সবার? আমরা সবাই তো ভালোই আছি। তোরে ফোন দিছিলাম একটা দরকারি কথা বলার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি কি বলতে চাও বলো। আসলে তোরে বিদেশ পাঠানোর সময় তো অনেক জায়গা জমি বিক্রি করছিলাম, এখন আবার ওরা বিক্রি করতে চাইছিলাম ওগুলা কিনে রাখতে আর কি। তুই যেমন করে পারস তাড়াতাড়ি করে 10 লাখ টাকা পাঠা। আসলে আব্বা এই মুহূর্তে তো আমার হাতে টাকা পয়সাও নাই গে, আর আমি চাইছিলাম একটু বাড়িতে আইতে। অনেকদিন ধরে আপনারা দেখি না, মনটা খুব চাইতেছে বাড়িতে আইতে। তাছাড়া আমার তো বয়স কম হইলো না, চাইছিলাম এবার বাড়িতে যাই একটা বিয়ে শাদী করবো। দেখ বাবা, পুরুষ মানুষের বয়স বলতে কিছুই নাই। একজন পুরুষ মানুষ চাইলে 40-50 বছর বয়সে বিয়ে করতে পারে। তুই এসে বললা পাল্লা চিন্তা ভাবনা বাদ দে, মনোযোগ দিয়ে কাজ কাম করা, বেশি করে টাকা পাঠা আমাদের জন্য। আব্বা আমার কাছে তো টাকা পয়সা নাই, যা টাকা ইনকাম করি সব তো মাসে তোমাদের কাছে পাঠাই দেই। কিরে বাবা, এটা কি বিশ্বাস করার কথা? তুই বিদেশ থাকস, তোর কাছে টাকা নাই নাকি? তুই আমাদেরকে টাকা না দে অন্য কোথাও টাকা জমাইতেছস? আব্বা তুমি এটা কি কথা কইলা? তোমার কথাটা শুনে তো খুব কষ্ট পাইলাম। আমি এই যে মাথার গাম পায়ে ফালাইয়া সারাদিন পরিশ্রম করে তোমাদেরকে টাকা পাঠাই, আর তুমি এই কথাটা বলতে পারলা? ওইসে বুঝছি, এত নাটক করে লাভ নাই। তুই তাড়াতাড়ি করে বেশি করে টাকা পাঠা আমার জন্য। জমিটা কিন্তু কোনোভাবে এবার হাতছাড়া করা যাইব না, জমিটা রাখতেই হইব। ঠিক আছে তাহলে আমি রাখলাম, এবার কাজ করতে যা তুই। হায় রে হতভাগ্যা কপাল, কষ্টের জীবন। যাদের জন্য এত পরিশ্রম করে টাকা পাঠাই তারাই যদি এরকম মিথ্যা অপবাদ দেয় তাহলে আমি কই যাবো? কি আর করার আছে, আব্বা যেহেতু বলছে অন্ত টাকা পাঠাইতে হইব। এই কষ্টের কথা কে বুঝবো আর কার কাছে কে বলবো? আব্বা আসলে হয়েছে কি, 5 বছর আগেও তো বলছিলাম একবার বাড়িতে আইতে, তুমি তো আইতে দিলা না। আমারও তো বয়স অনেক হয়ে যেতেছে, ভাবছিলাম এবার ছুটিতে এসে বিয়েটা করতাম। তুমি কি বলো? তুই কি শুরু করছস? ফোন দিলে খালি বিয়া বিয়া করস। বাদ দে তোর বিয়ার কথা। শোন, তোরে যে কারণে ফোন দিয়েছিলাম, তোর ছোট ভাইয়ের বিয়া ঠিক করছি। আব্বা আপনি এটা কি কথা শোনাইলেন? আমার রাইকে আপনার ছোট ভাইরে বিয়ে করাইতেছেন? তুই তো এখন বিদেশে আসস, ভালো টাকা পয়সা ইনকাম করতেছ। তুই যদি বাড়িতে আসতে তো টাকা পয়সা ইনকাম করতে পারবি না। তাছাড়া তোর ছোট ভাই ঘুরে ফেরা খায়, তাই তারে বিয়ে করাইতেছি। 3-4 বছর পরে তুই দেশে আইলে পরে তোরে বিয়া শাদী করা মনে হয়। তুই এক কাজ কর, কিছু টাকা ভাড়া। বিয়ার অনুষ্ঠান করতে হলে অনেক টাকা পয়সা দরকার আছে, 2-4-5 লাখ টাকা তাদের করে ভাড়ায় দে। হায় রে আমার বাবা মা গুলা কিরকম লোক। আমার জীবনে কি কোনো শখ আহ্লাদ বলতে কিছুই নাই? এই নে তোর ছোট ভাইয়ের সাথে কথা বল। ভাই হঠাৎ করে তো আমার বিয়ে ঠিক হয়ে গেল, তাই বিয়েতে তো অনেক টাকা পয়সা খরচ হইব। তো তুমি যদি 5 লাখ টাকা পাঠাইতে তাহলে অনেক ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, তুই এসব নিয়ে চিন্তা করিস না, আমি 2-3 লাখ টাকা পাঠাই দেবো না। কি ব্যাপার রফিক ভাই, তুমি মন খারাপ করে এখানে দাঁড়ায় রইলা, কারণটা কি? বাইরে মন খারাপ কি আর এমনিতে হয়? বাড়ির লোকজন সবাই মনে করে আমি টাকার মেশিন। আজ পর্যন্ত তারা কাউরে টাকা পয়সাতে খুশি করতে পারলাম না, তাই চিন্তা করতেছি আর জীবনে কোনোদিন দেশে যাব না। বাকিরা জীবনে প্রবাসী কাটাই দেবো, তারপরে যদি পরিবারের সবাই খুশি করতে পারি তাইলে হইব, আর কিছু লাগবো না। ভাই আসলে কথাটা ঠিকই বলছেন, আমাদের প্রবাসীদের কোনো সকালাত বলতে কিছুই নাই। আমাদের প্রবাস জীবনটা যে কতটা কষ্টের একমাত্র আমরাই জানি। এটাই আমাদের প্রবাসীদের ভাগ্য।